নির্বাচনের বাকি আর মাত্র 2 সপ্তাহ। সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারির 12 তারিখেই ভোট উৎসবে মাতবে পুরো দেশ। এবার প্রতিনিধি নির্বাচনের জন্য ভোট দেওয়ার পাশাপাশি ভোটারদের দিতে হবে আরও একটি ভোট, যার নাম গণভোট। এখানে হ্যাঁ বা না এর পক্ষে ভোট দিতে হবে ভোটারদের, যার উপর নির্ভর করবে আগামীর বাংলাদেশের সংস্কার সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়। এখন প্রশ্ন হলো, দেশের মানুষ কি এই গণভোট বিষয়টি বুঝতে পারছে? উত্তর হলো না। দেশের প্রত্যন্ত অঞ্চলের অনেক ভোটার এখনও গণভোট সম্পর্কে একেবারেই অজ্ঞ। হাওর অধ্যুষিত কিশোরগঞ্জ তার মধ্যে অন্যতম। এলাকার কৃষক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে গণভোট একটি অপরিচিত নাম। তারা জানে না এর মহত্ব কি, তারা জানে না গণভোটে হ্যাঁ ভোটের উপকারিতা কি, আর না ভোট দিলেই বা কি হবে। আমরা তো জীবন ভরা বুঝতেছি মাথা দেখে জাতীয় পার্টি কোন, জামাত কোন, আওয়ামী লীগ কোন, বিএনপি কোন, কেন্দ্র দিয়ে মাথা দেখে ভোট দিয়ে যায়, কয়েকবার কেন্দ্র পেয়েছি। কিন্তু এখন তো হা না বুঝছে বলে, এটা তো আমরা কোনটা দিব কোনটা না আমরা তো কিছুই বুঝতেছি না। হাওর অধ্যুষিত কিশোরগঞ্জ জেলার ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম উপজেলার গ্রামগুলোতে কথা বলে জানা গেছে, অধিকাংশ সাধারণ মানুষ গণভোটের উদ্দেশ্য, গুরুত্ব ও প্রক্রিয়া সম্পর্কে খুবই সীমিত ধারণা রাখেন। অনেকেই গণভোটকে সাধারণ নির্বাচনের সঙ্গে গুলিয়ে ফেলছেন। ফলে গণভোট সম্পর্কে কোনো ধারণা না নিয়েই ভোট কেন্দ্রে যাবে 60% ভোটার। এখন বর্তমানে যে ভোট না ভোট চলছে, এই ভোট দিলে কি হবে তা তো আমরা কেউ বুঝাই নাই বা কেউ বুঝছে না। না ভোট দিলে কি হবে, ভোট দিলে কি হবে, এটা তো আমরা বুঝাইতে হবে। আমরা না বুঝলে, আমরা সাধারণ মানুষ, আমরা কি করে ভোটটা দেবো? না ভোট তো আমরা বুঝি না, মূর্খ মানুষ। আগে তো দিচ্ছি মার্কা দেখিয়ে পাস ফেল যাই হয়, কিন্তু আমরা তো না বুঝি না। আমরা হাও বুঝি না, নাও বুঝি না। আমরা কোনটা ভালো কোনটা মন্দ এটা আমরা কেমন করে বলছি, সব আমাদেরকে না বুঝা। কয়েকদিনের মধ্যে নির্বাচন, কারণ আমরা মূর্খ টর্ক মানুষ। গণভোট কি তাই আমরা বুঝি টুঝি না। ভোট কি না ভোট কি এটা আমরা বুঝি না, এটা আমরা বুঝতাম চাই। গণভোট আসলে তো ভাই আমরা বুঝি না, হাত দিলে কি হইব না দিলে কি হইব। নির্বাচনে কেন্দ্রে গেলাম, আমরা যে ব্ল্যাক পেপার দেয় আসলে আমরা কোনটা দিব এটা তো আমরা জানি না, বা এটা দিয়েও তো আমরা অভ্যস্ত না। স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, গণভোটের আগে ব্যাপক গণসচেতনতা কার্যক্রম, উঠান বৈঠক, লিফলেট বিতরণ ও স্থানীয় ভাষায় প্রচারণা জরুরি ছিল। যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, তাই এটি নিয়ে জনগণের মধ্যে সচেতনতা তৈরি করতে পারলে গণভোটের জন্য ইতিবাচক হতো। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট বাংলাদেশের জাতীয় নির্বাচনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। যারা এ সম্পর্কে বিভ্রান্তি ছড়াচ্ছে, যেহেতু গণভোট একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যার মাধ্যমে এই দেশে যে তত্ত্বাবধায়ক সরকার, যা বিগত সরকার বাতিল করে দিয়েছিল, সেটা ফিরে আসবে কিনা তার একটা মতামত জানতে চাওয়া হয়েছে। সংবিধান সংশোধন করার জন্য যে 2 কক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা প্রবর্তন করার কথা হয়েছে, যা দেশ ও জাতির জন্য কল্যাণজনক, এবং এই সংসদের স্পিকার নির্বাচন, এছাড়া অন্যান্য এই যে সংসদীয় আসন বিন্যাস, সেক্ষেত্রে যে বিরোধী দলের যে একটা প্রাধান্য থাকবে, যে বিষয়টা এখানে এই গণভোটে অন্তর্ভুক্ত করা হয়েছে, সেই বিষয় সম্পর্কে আমার মনে হয় যদি জনগণের কাছে বা জনসাধারণের মাঝে একটা সচেতনতা বৃদ্ধিমূলক কিছু কর্মসূচি নেওয়া যেত, তাহলে আমার মনে হয় এটা দেশবাসীর জন্য অত্যন্ত কল্যাণজনক হতো। জেলা নির্বাচন অফিসের কর্মকর্তারা অবশ্য বলছেন, তারা জনগণকে সচেতন করতে বিভিন্ন কার্যক্রম চলমান রেখেছেন। তবে দুর্গম হাওড়াঞ্চলে যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে সব মানুষের কাছে তথ্য পৌঁছানো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এর ফলে বহুল প্রত্যাশিত এই গণভোট তার উদ্দেশ্য পূরণে ব্যর্থ হতে পারে, এমনটা মনে করছেন অনেকেই।